দিন পার হয়ে গেল, কোনো ভিডিওই দেওয়া হয়নি। 2 দিন ধরে দেবো করছি, একদমই সময় পাচ্ছি না। তাই আজকে আমি ভাবলাম একটু ফ্রায়েড রাইস করি আর ওটারই একটু ভিডিও করে নিই। তারপর আমি সেই তোমার বিনস গাজরগুলো ভালো করে কেটে ধুয়ে ননস্টিকের মধ্যে সাদা তেল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি। ভাজা হালকা হালকা হয়ে গেছে, এর মধ্যে আমি রেড কাউ ঘি দিয়ে নিলাম। রেড কাউ ঘিটা খুব ভালো, খুব সেন্টি হয়। আমরা বরাবরই এই রেড কাউ ঘিটা ব্যবহার করি। আমি আগের থেকেই ফ্রায়েড রাইসের ভাতটা করে নিয়েছিলাম। সেই ভাতটা আমি বিনস গাজর দিয়ে তোমার ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি এই ফ্রায়েড রাইসের চালটা দিয়ে দিয়েছি। এবার আমি যেহেতু রাইস তৈরি করা হয়ে গেছে, আমি আজকে পনির তরকারি রান্না করব। সেই পনির তরকারি রান্না করব, তার সাথে কিছুটা আলু দিয়ে দিয়েছি। আলুগুলো এক এক করে ভাজা লাল লাল করে একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এক এক করে এটাকে আমি নাবিয়ে নেব। নাবিয়ে এর মধ্যে আমি আগের থেকেই পনির কেটে গরম জলে একটু বসিয়ে নিয়েছিলাম, জল থেকে ঝরিয়ে তুলে রেখেছি। সেই পনিরগুলো ওই আলু যে ভেজেছি সেই তেলেই পনিরটা ভেজে নেব আর কি। পনিরটা আমি বেশি ভাজবো না, হালকা হালকা করে একটু লালচে লালচে হবে ওরকম ভাজাটা করব। বেশি ভাজলে পনির সবসময় শক্ত হয়ে যায়, তার জন্য অল্প ভাজবো। পনিরটা ভাজা হালকা হয়ে গেলে ওর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলে ভেতরে ঢুকে, নুনটা ঢুকলে ভালো লাগে খেতে আর কি, টেস্টটা হয় আর কি। তা আমাদের বাড়িতে পনিরটা খেতে সবাই ভালোবাসে। তা আমি আগের থেকেই মশলা করে রেখেছিলাম পনির করার জন্য। সেই মশলা তৈরি করা আছে আমার। এখন আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ওই সাদা তেলে ফোড়ন দিয়ে দিয়েছি। আমি আগের থেকে আদা যেহেতু এটা নিরামিষ করব, আদা আর জিরে, পাকা টমেটো আর সামান্য কাঁচা লঙ্কা আর কি দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছিলাম। এখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি। এটা ভালো করে মশলাটা ভালো করে কষানোর পরে আমার ফ্রিজে আমি আগের থেকেই দই আনিয়ে রেখেছিলাম। সেই দইটা যেহেতু ফ্রিজে রেখেছি একদম বরফ হয়ে গেছিলো, সেই আমি আজকে ফ্রিজে ওটাকে নরম করতে পারছি না। আগের থেকে যদি বের করে রাখতাম তাহলে সেটা ভালো হতো, যেহেতু ডিপ ফ্রিজে রেখেছি একদম হার্ড হয়ে শক্ত হয়ে গেছে। যাই হোক, দইটা দিয়ে দিয়েছি। সেই দইটা দেওয়ার পরে দেখো মশলাটা আমার আগে কেমন কালার ছিল, এখন দেখো কেমন হয়েছে। সেই দইটা দেওয়ার পরে তেলটা একদম গা থেকে ছাড়ছে, তেলটাও বেরিয়ে এসছে। এখন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। তা ওর মশলা ভাজার মধ্যে আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আলু দেওয়ার পরে এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে তার সাথে আমি আবার পনিরগুলো দিয়ে দেবো। তা ওই আলু আর পনির ভালো করে একটু ভেজে নেব আর কি, ভালো করে কষিয়ে নেব মশলার মধ্যে। আমি আগের থেকে একটু গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা এখন এই পনির আলুর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে আমি ঢেকে রাখবো। ঢাকার পরে দেখো কি সুন্দর আবার ফুটে গেছে আমার। এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কি। দেখো খুব সুন্দর হালকা হালকা হয়েছে, বেশি রিচ হয়নি। আবার গ্রেভিটাও ভালো হয়েছে, ঝোলটাও দেখতে খুব সুন্দর হয়েছে। আমার রান্না আজকে কমপ্লিট। আজকে ফ্রায়েড রাইস করলাম আর